এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ। ঠিক কি না বলেন? আমার সাথে বলুন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরাই তাদের বংশধর। আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরাই তাদের বংশধর। তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শোনো শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। প্রিয় ভাই আমার, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার হায়াত এবং মৌতের মালিক কে? হায়াত এবং মওত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্যাকেট করে ছেড়ে দিয়েছেন। এমনিতেই কিন্তু দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা বানিয়ে সৃষ্টি করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ছেড়ে দেয় নাই রে ভাই, কারণ আছে তো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ তাআলা দেখবে রে বান্দা কার আমলটা বড় সুন্দর। আহসান, সুবহানাল্লাহ, আহসান আমল। হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবে না কত হাজার নামাজ নিয়ে তুমি আমার দরবারে উপস্থিত হয়েছো, কয়বার হজ করে তুমি আমার দরবারে উপস্থিত হয়েছো, কয় শতবার, কয় হাজারবার, কয় সহস্রবার জিকির করে আমার দরবারে উপস্থিত হয়েছ, এটার দিকে লক্ষ্য করবে না। আমার আল্লাহ তাআলা লক্ষ্য করবে কার আমলটা আহসান। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ তাআলা দেখবে কার আমলটা সুন্দর। সুবহানাল্লাহ, সুন্দর আমল যখন আমার আল্লাহ তাআলা দেখবে, একমাত্র সেই সুন্দর আমলটা করেছিল বান্দা রবের জন্য। আওয়াজ দিয়া বলেন কার জন্য? আরেকটু আওয়াজ দিয়া। কারণ মুসলমান যা কিছু করে জীবনে, মুসলমান চলবে কার জন্য? মুসলমান খাবে কার জন্য? এখন যদি বলেন হুজুর মুসলমান খাবে এটা আল্লাহর জন্য কেন? হ্যাঁ হ্যাঁ, খাবে, খেয়ে মুসলমানের তাকওয়াত আসবে, আর সেই তাকওয়াদের মাধ্যমে মুসলমান আল্লাহর গোলামি করবে। এই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সেজন্যই মুসলমান চলবে কার জন্য? খাবে কার জন্য? ঘুমাবে কার জন্য? কারণ না ঘুমাইলে শরীর সুস্থ থাকে। সেজন্যই ঘুমের নির্দেশও যিনি দিয়েছেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার। সব নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। সেজন্যই মুসলমান প্রত্যেকটা কাজ করবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, পর্দার আড়ালের মা গো, দিলের কানটা লাগাইয়া একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। মুসলমান যা কিছু করবে আওয়াজ দিয়া বলেন কার জন্যে? বিশ্ব নবী, নবী কুলের সরদার নবী, দু জাহানের নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন কার জন্যে? তার সাহাবায়ে কেরাম যার জন্য করেছেন তিনি কে?
আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য জীবনের সমস্ত চাহিদা সমস্ত কিছুই তারা দুনিয়ার জিন্দেগিতে জীবনের চাহিদাগুলো তারা ব্যক্তিগতভাবে পূরণ করে নাই, একমাত্র যা করছে সব আল্লাহর জন্য। আওয়াজ দিয়া বলেন কার জন্য? আল্লাহর জন্য। ও মিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পায়ের জুতার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, পকেটে টাকা আছে, বাজারে ফিতা আছে, তারপরেও কিন্তু টাকার উপরে ভরসা নাই, বাজারের উপরে ভরসা নাই, একমাত্র যার উপরে করেছেন আওয়াজ দেয়া বলেন তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। ও মিয়া, সাহাবায়ে কেরামের কথা কি বলবো, সেটা তো আরো উঠবে। হযরতে শাহজালাল আমিনী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? শুনছেন আপনারা? শুনছেন? হযরতে শাহজালাল আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, দেখেন ইয়েমেন দেশ থেকে হযরতে শাহজালাল আমিনী ইয়েমেন দেশ থেকে কালেমার দাওয়াত নিয়ে সিলেটের ভূখণ্ডে আসছিল, ঠিক কিনা বলেন? কালেমার দাওয়াত নিয়ে, কালেমার পতাকা উড্ডীন করার লক্ষ্যে হযরতে শাহজালাল আমিনী রাহমাতুল্লাহি আলাইহি ইয়েমেন দেশ থেকে যখন ধীরে ধীরে সঙ্গীর সাথীদেরকে নিয়ে সিলেটের ভূখণ্ডে যখন ঢুকবে, সিলেট ঢোকার আগেই একটা নদী পরে, আওয়াজ দিয়ে বলেন সেই নদীর নাম কি? সুরমা নদী, ঠিক কিনা? তৎকালীন সময়ের ভিতরে ওই নদী যানবাহন, এখন তো পুল মানে ব্রিজ হয়েছে, এখন আমরা যারা চলাচল করি আমরা দেখি না, এখন ব্রিজ, কিন্তু সেই সময় শাহজালাল আমিনী যখন সঙ্গের সাথীদেরকে নিয়ে যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছিল, আসার পরে তৎকালীন সময়ে ছিল মানে ওই সময়ের ভিতরে কিছু যানবাহন ছিল মানে পারাপারের জন্য, হ্যাঁ, কিছু নৌকা বা এই টলার মলার কিছু ছিল আর কি, দুর্বল জাতীয় কিছু ছিল। তো গৌর গোবিন্দ কুখ্যাত সন্ত্রাসী এই বাটপার যখন শুনছে যে শাহজালাল আসতেছে কালেমার দাওয়াত নিয়া, তখন সে বুদ্ধি কৌশল খাটাইয়া সে ওই শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি যেন সিলেটে না ঢুকতে পারে, ট্রলার বা যানবাহন যেটা ছিল পারাপারের সব একসাথ করছে, এক জায়গায় জমা করছে যাতে আর না আসতে পারে। কথা বুঝতেছেন? হযরতে শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি দরিয়ার কিনারে আসছে, খেয়াল করে শুনেন, লক্ষ্য করে, দরিয়ার কিনারে আসছে। আসার পরে শাহজালাল আমিনী রাহমাতুল্লাহি আলাইহি দরিয়া কিভাবে পাড়ি দিবে, নদী কিভাবে পাড়ি দিবে, যানবাহন নাই, নৌকা নাই, ট্রলার নাই, ব্রিজ নাই, কিভাবে পাড়ি দিবে? হযরতে শাহজালাল ভালো করে ওযু করে যাই নামাজটা বিছাইয়া রবের কদমে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় চলে গেছেন। সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল আমিনী রাহমাতুল্লাহি আলাইহি সিজদা দিয়া আমার রব আমার মালিককে ডাক দিয়া বলেন, মালিক তোমার কালেমার দাওয়াত নিয়ে সিলেটে যাব, কিন্তু কিভাবে যাব গো? কুখ্যাত সন্ত্রাসী গৌর গোবিন্দ আমাদেরকে যাওয়ার যেন যাইতে না পারি সেই জন্য সবকিছু একসাথ করছে, একত্রিত করে ফেলেছে। ওগো মালিক, এখন দরিয়া কিভাবে পাড়ি দেব? দরিয়া যদি পাড়ি না দিতে পারি, আমি শাহজালাল সঙ্গের সাথী সহ কালেমার দাওয়াত নিয়ে সিলেটের ভূখণ্ডে কিভাবে যাব? মালিক গো, এই যে সেজদা দিয়েছি, কপালটা জমিনে লাগিয়ে দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আসমান থেকে তুমি ফয়সালা না দিবা গো, ততক্ষণ পর্যন্ত কপাল জমিনে লাগাইছি, মাথা উঠাবো না। হযরতে শাহজালাল আমিনী রাহমাতুল্লাহি আলাইহির কানে ইলহাম চলে আসলো, শাহজালাল মাথা উঠাও রে, ও শাহজালাল মাথা উঠাও, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ মুমিন বান্দা বিপদে পড়ে যাবে, সাহায্য যিনি করবেন আওয়াজ দিয়া বলেন তিনি কে? ওয়ালা তাগিদু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন বান্দা বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, সাহায্য যিনি করবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও শাহজালাল মাথা উঠাও রে, যাই নামাজটা দরিয়াতে নদীতে বিছায়া দাও, যাই নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া পার করে দেব। শাহজালাল আমিনী
রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজের মাধ্যমে সঙ্গীর সাথীদেরকে নিয়ে ইসলামের পতাকা সিলেটের ভূখণ্ডে উড্ডীন করলেন। সুবহান, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার সাথে বলুন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরাই তাদের বংশধর। আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরাই তাদের বংশধর। তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সেই জন্যই সাহাবায়ে কেরাম এবং ওলি আল্লাহ যারা দুনিয়ার জমিনে ছিল, খাঁটি মুমিন মুত্তাকি ঈমান ওয়ালা যারা, একমাত্র বড় সাজার উপরে করে আওয়াজ দিয়া বলেন তিনি কে? কারণ আল্লাহ তাআলাই তো হচ্ছে পূর্ণময়, যিনি আসমান এবং জমিনের মালিক। যে শুধু তাই না, যিনি আমার হায়াতেরও মালিক এবং মৌতেরও মালিক। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? সেই রবের দরবারে আমাকে আপনাকে যাইতে হবে তো? এই আওয়াজ দিয়া বলেন, যাওয়া লাগবে? প্রিয় ভাইয়ার আমার, পর্দার আড়ালের আম্মা জানারা, আরেকটু দিলের কানটা লাগায়া কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ২য় আয়াতের শুরুতেই আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, ঠিক কিনা বলেন? এই শব্দটুকুন দিয়ে কি বুঝাইতে চাইলেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত এবং মৌতের মালিক। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আওয়াজ দিয়ে একটা কথা আমার সাথে বলবেন। দুনিয়ার জমিনের সিস্টেম অনুযায়ী, দুনিয়ার জমিনে যত মানুষ আমরা বসবাস করতেছি, আমাদের পূর্বে যারা ছিল, এখন যারা আমরা আছি, আমাদের পরবর্তীতে যে প্রজন্ম দুনিয়ার জমিনে আসবে, প্রত্যেকটা মানুষের জিন্দিগিতে ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, মেয়া মেয়ে ছেলে হোক আর মেয়ে হোক, পীর হোক মাশায়েখ হোক, আলেম হোক জালেম হোক, প্রত্যেকটা মানুষের জিন্দিগিতে 3টা ভয়াবহ পরিস্থিতি আছে। আওয়াজ দিয়া বলেন কয়টা? আরেকটু আওয়াজ দিয়া বলেন বাজান, কয়টা? 1 নাম্বার হলো মরণ। ঠিক, এটা আমাদের সামনে না পিছনে? 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো বাপজান কবর, আর 3 নাম্বার হলো রে ভাই হাসরের ময়দান। প্রত্যেকটা মানুষের জিন্দিগিতে, আলেম হোক জালেম হোক, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা মানুষের জিন্দিগিতে 3টা ভয়াবহ পরিস্থিতি আছে না? না, নাম্বার 1 কি? আওয়াজ দিয়া বলেন মরণ। নাম্বার 1 কি? মরা লাগবে তো নাকি? কখন, কোন টাইমে জানা আছে কারো? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই কথা কয় না? এই দুনিয়া থাকা যাবে? দুনিয়া কি থাকার জায়গা নাকি? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই আসবে চলে, আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না। কথা কয় না? আমায় রেখে সবাই
পায় চলে আসবে, সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? প্রিয় ভাই আমার, দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছাড়া লাগবে। ও যুবক, ও পর্দার আড়ালের মা গো, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়াতে কেউ কোনোদিন থাকতে পারবে? 100 বৎসর আগে যারা ছিল এখন নাই, এখন যারা আছে 100 বৎসর পরে কাউকে পাওয়া যাবে? সেই জন্যই যেহেতু দুনিয়া থাকার জায়গা না, আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে অবশ্যই আমাদেরকে চলে যাওয়া লাগবে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। কিন্তু বাপজান রে, দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে, বিদায়টা যেন সুন্দর হয়। ঠিক কিনা বলেন? আরে মরণ দুই প্রকার, এক প্রকারের মরণ হলো নেককারদের মরণ, আর এক প্রকারের মরণ হলো রে বাপজান বদকারদের মরণ। বদকারদের মরণ বড় কঠিন। ও বাপজান, সেই কাতারে যদি আমি পড়ে যাই, সেই কাতারে যদি আমার মা পড়ে যায়, সেই কাতারে যদি আমার বাবা পড়ে যায়, সেই কাতারে যদি আমার ভাই বোন আত্মীয় স্বজন পড়ে যায়, ও মিয়া মরণটা বড় কঠিন। বদকারদের মরণ বড় ভয়ানক, বড় কঠিন হবে, নেককারদের মরণ বড় সহজ হবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই মরণ সামনে আছে তো? আওয়াজ দিয়া বলেন আছে? নেককারদের মরণ কেমন সহজ হবে? আমার আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে যেন ডাক দেয়, রে বান্দা, ও বান্দা, মরণের রাস্তা দিয়ে আমি রবের জান্নাতে ঢুকে যাই।